শবে বরাত মানে ঈদের দিন। আসলে শবে বরাত আসলে আমার খুবই ভালো লাগে। মনে হয় ঈদের দিন এত আনন্দ লাগে, আর বিশেষ করে নামাজের জন্য প্রচণ্ড আনন্দ লাগে যে সারা রাত মানে যতক্ষণ পর্যন্ত পারি নামাজ পড়বো আর কি, চেষ্টা করব নামাজ পড়ার। তো এত খুশি লাগে সেদিন, আমি মন প্রাণ দিয়ে রান্না করি, মানে খুবই ভালো লাগে আমার সব কিছু করতে তখন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, সবাই কেমন আছেন? জোনাকি ফুটে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতে কী কী আমি রান্না করেছি। আলহামদুলিল্লাহ, শবে বরাতে আমি রোজা ছিলাম, আমার বাচ্চাও রোজা ছিল, তো খুবই ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এত সুন্দরভাবে আমি শবে বরাতটা করতে। মহিষের গোশত আনা হয়েছিল, তো মহিষের গোশত রান্না করেছিলাম আমি আলু এবং পেঁপে দিয়ে। একটা আলু কেটে দিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা আলু পছন্দ করে, আমি বেশি পছন্দ করি না, তাই ওর জন্য একটা আলু কেটে পেঁপের সাথে ভেজে নিয়েছি। তো এরপরে আমি গরুর গোশত মহিষের গোশতটা রান্না করতেছি, কারণ মহিষের গোশত আমার অ্যাভেলেবেল খাওয়া হয় না, তাই বলে বারে বারে গরু চলে আসে। দেখতেই পাচ্ছেন গোছে পানি ছেড়ে দিয়েছে। এরপরে আমি গোশতটা ভালো মতো কষিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি আলু এবং পেঁপে। তো পেঁপেটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি পেঁপে দিয়েছি, একটা পেঁপের অর্ধেকটা, আর একটা আলু। এরপরে দেখতে পাচ্ছেন সব কিছু কষিয়ে কষিয়ে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। আর আমি এই গোশতটা দুধ, টক দই এবং আরও অনেক সিক্রেট মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর রান্না করেছি। এরপরে বড় একটা পিৎজা বানিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে চালের রুটি বানিয়ে সবাই মিলে একসাথে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। খেয়ে দিয়ে নামাজ কালাম পড়েছি। সবাই দোয়া করবেন, সবার কেমন কেটেছে শবে বরাত অবশ্যই জানাবেন। এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।